একটা জায়গা থেকে বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের অস্ত্র, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব নিয়ন্ত্রণ করতে চায়। সেই জায়গাটা হচ্ছে ইসরায়েল। সেই জায়গার নাম ইসরায়েল। আগামী অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন সে হবে পৃথিবীর রুলিং স্টেট। আমেরিকার দিন শেষ, এবার আসবে ইসরায়েল। জো বাইডেন ক্ষমতায় আসছে, এর অর্থ হচ্ছে ইসরায়েল এখন রুলিং স্টেট হবে। ইসরায়েল হবে এই বিশ্বের এখন রুলিং স্টেট। এবং এখন মুসলিমদের উপর যে নির্যাতন দেখছেন তার চেয়ে 1000 গুণ বেশি নির্যাতন সামনে আসতে যাচ্ছে। অপেক্ষা করতে থাকেন আর 5-10টা বছর। এক সময় হয়তো আমার এই কথাটা আপনার মনে পড়বে যে এক ভাই রংপুর থেকে আসছিল, এই কথাটা বলে গেছিল। আর 10টা বছর অপেক্ষা করে দেখেন, সামনের দিনগুলো মুসলিমদের জন্য প্রচণ্ড কষ্টকর হবে। নিজের ঘরের মধ্যে আপনি পরাধীন হয়ে থাকবেন, ঈমান, আমল, সালাত সব কিছু আপনার নজরদারির মধ্যে চলে আসবে। পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করছে এখন, ওই জেরুজালেম থেকে, ওই ইসরায়েল থেকে। এই বিষয়ে আমাদের মাথা ব্যথা নাই অবশ্য। আমরাও যে হালুয়া, রুটি, সেমাই খাই আর বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। আর আমাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি, দলাদলি, মারামারি, কাটাকাটি লেগে আছে, এগুলি আমরা ফরজ মনে করি আর কি। কবে যে মুসলিমদের বুঝ আসবে যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এটা সম্ভব ছিল না। আমরা যত দেরি করব ঐক্যের জন্যে তত আমাদের বিপদ আসবে সামনে। যত দেরি করবেন তত বিপদ। ওরা কাউকে ছাড়বে না। ওরা দেখবে না আপনি হানাফি না, আহলে হাদিস না, শাফিঈ না, হাম্বলি না, কিচ্ছু দেখবে না। ওরা দেখবে আপনি মুসলিম কিনা, দ্যাটস অল। ওরা আপনি মুসলিম কিনা, কালিমা পড়েন কিনা। আজকে এক ভাইকে ধরবে তো কালকে আরেক ভাইকে, আজকে এক দলকে তো কালকে আরেক দলকে। কাউকে ছাড়বে না তারা। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকেন, সামনে দেখেন কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে। একজন ব্যক্তিকে হত্যা করে ফেলা হবে, যে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য বেচারাকে হত্যা করলাম। আর যাকে মেরে ফেলা হবে সেও বুঝবে না আমাকে কেন মেরে ফেললো, আমি কি দোষ করলাম। এই হলো শেষ জামানা। তিনি বলেছেন বেশি বেশি যুদ্ধ হবে শেষ জামানায়, বেশি বেশি বড় বড় যুদ্ধ। এই যে প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এই যে আমাদের ব্রিটিশদের যুদ্ধ দেখেছেন, পাকিস্তানের সাথে যুদ্ধ দেখেছেন, কত যুদ্ধ। সারা বিশ্বে এখন দেখবেন এই যে ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, সমস্ত দেশে দেখবেন যুদ্ধ আর যুদ্ধ। নবীজি বলেছেন শেষ জামানায় এরকম হারাজ বাড়তে থাকবে, হারাজ। সাহাবীরা বললেন হারাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হত্যা, হত্যা আর হত্যা। মানুষকে কেটে টুকরা টুকরা করে ফেলবে মানুষ। ছোট ছোট বাচ্চাদেরকে উপর থেকে প্লেন দিয়ে বোম মেরে হত্যা করে ফেলবে, এবং ফেলেছেও। লক্ষ লক্ষ মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয়েছে এই বিশ্বে। একটা বাচ্চাকে যদি কেউ গর্ভের মধ্যে হত্যা করে, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন রূহ দিবেন, জীবিত করবেন, জীবিত করে দাঁড় করাবেন তার সামনে, দাঁড় করিয়ে বলবেন যে তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল বলো তো দেখি বাবা। বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে পেটের মধ্যে, গর্ভের মধ্যে। সূরা তাকবীরের মধ্যে আছে আয়াতটা যে বাচ্চাদেরকে আল্লাহ পাক জীবন দিবেন যাদেরকে হত্যা করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। বলবেন কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। এর অর্থ হচ্ছে যারা বাচ্চাদের প্রতি এরকম কঠোর হবে তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন কিয়ামতের মাঠে। একটা বাচ্চার জন্য এই হুকুম, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাকে তারা হত্যা করে ফেললো, মুসলিমদের বাচ্চাকে।